তো নমস্কার বন্ধুরা, বেঙ্গল ওয়েদার কেয়ার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। তো বৃষ্টিপাত বন্ধুরা শুরু হয়ে যাবে আর মাত্র কয়েকটা দিন পরে ঝেঁপে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং শনিবার থেকেই বৃষ্টিপাতটা শুরু হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, শনিবার দিনকে শালবনী, কেশপুর, এছাড়াও মেদিনীপুর, বালিচক, পাঁচকুড়া, পিংলা এই সমস্ত এলাকার ক্ষেত্রে কিন্তু ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এই সমস্ত এলাকার ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোলাঘাটের আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে ভারী বৃষ্টিপাত থাকবে। রবিবার দিনকে আমরা চলে আসলাম। রবিবার দিনকে ক্ষেত্রে দেখুন আপনারা কোলাঘাট, কলকাতা এই সমস্ত এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাত হবে এবং রবিবার দিনকে ক্ষেত্রেও কিন্তু মুষলধারায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাবো। যেখানে বাংলাদেশের ক্ষেত্রে সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, খুলনা, বাগেরহাট, অভয়নগর, যশোর, নড়াইল, গোপীনাথপুর, মাগুরা এই সমস্ত এলাকার ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কচ্ছেদপুর, বালিয়াকন্ডে, ফরিদপুর, শিবালয়া, পাংশা, মুকশেদপুর, গোপীনাথপুর, নড়াইল, খুলনা, টুঙ্গিপাড়া, বাগেরহাট, মোগলা, হাবড়া এই সমস্ত এলাকার ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এখান থেকেই আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি। চলে আসলাম 6টার সময় এবং 6টার সময় আমরা যেটা দেখতে পাচ্ছি এখানটায় যে হাবড়া, স্বরূপনগর, নাগরখোলা, বনগাঁ এই সমস্ত এলাকার ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হরিণঘাটা, নিমতলা বাজারের ক্ষেত্রেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া যদি আমরা একটু জুম ইন করি তাহলে আমরা দেখতে পাবো যে চুয়াগাছা, যশোর, এছাড়াও আমরা কিন্তু আমরা একাধিক আরো এলাকা দেখতে পাচ্ছি যেখানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কচ্ছেদপুর এলাকার ক্ষেত্রে ভারী বৃষ্টিপাত থাকবে। হরিয়াকোন্ডা, ঝিনাইদহ, মাগুরা এই সমস্ত এলাকার ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাহারপুর এই সমস্ত এলাকার ক্ষেত্রে ব্যাপক বৃষ্টিপাত হবে। পাংশা, রাজবাড়ী, হাটখালি, এছাড়াও কিন্তু আরো একাধিক বাংলাদেশের এলাকা যেমন পাবনা, ভেড়ামারা, লালপুর এই সমস্ত এলাকার ক্ষেত্রে মারাত্মক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিংড়া, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, বগুড়া, ময়মনসিংহ এখানে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আমরা সেই অর্থে ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না, কিন্তু বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী একাধিক এলাকা জুড়ে রবিবার এর দিনকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। মোটামুটিভাবে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং দেখতে পাচ্ছেন বন্ধুরা এই সমস্ত এলাকার ক্ষেত্রে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কুমিল্লা, চিটাগং, বরিশালের ক্ষেত্রে ব্যাপক বৃষ্টিপাত থাকবে। ঢাকার ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে। ময়মনসিংহের ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে। ঢাকা, কুমিল্লার দিকগুলোর ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খুলনার দিকে ব্যাপক আকারে বৃষ্টিপাত থাকবে। মোটামুটিভাবে কিন্তু আমরা চলে আসলাম এখানটায় এবং আপনারা যেটা দেখতে পাচ্ছেন এখানটায় খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, মাথাবেড়িয়ার ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া কলকাতা, চন্দননগর, কোলাঘাট ও হলদিয়া এখানেও ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিছুটা যদি জুম ইন করি তাহলে আমরা দেখতে পাবো যে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, নদিয়া, দুর্গাপুর এই সমস্ত এলাকার ক্ষেত্রে বেশ ভালোই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। মোটামুটিভাবে আমরা এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি। চলে আসলাম 4টে নাগাদ এবং 4টে নাগাদ আমরা যেটা দেখতে পাচ্ছি যে সোমবার 28 তারিখ দিনকে ক্ষেত্রে খড়গপুর লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো লাগাতার ব্যাপক আকারে মুষলধারায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এক নাগারে চলতেই আছে। পরপর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখুন রাত্রিবেলার দিকটায়ও মুর্শিদাবাদ এবং নদিয়া এলাকাগুলোর ক্ষেত্রে মুষলধারায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। একবার বৃষ্টিপাতের যাকে বলে একটা ভয়ঙ্কর বৃষ্টিপাত হয়ে যাওয়ার পর আরও একবার ওই একই দিনে 2 থেকে 3 বার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং মঙ্গলবার 29 তারিখের দিনকে ক্ষেত্রেও কিন্তু আপনারা বৃষ্টিপাত দেখতে পাবেন। লাগাতার পরপর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, যার ফলে কিন্তু তাপমাত্রা অনেকটাই কম থাকবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবং বাংলাদেশের ক্ষেত্রে তাপমাত্রা অনেকটাই কম থাকবে। নিম্নচাপ এই মুহূর্তে কিন্তু একটা বেশ ভালো ভয়ঙ্কর নিম্নচাপের পরিস্থিতি তৈরি হতে চলেছে, যার কারণে কিন্তু বারংবার ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে। বুধবার 30 তারিখ দিনকে ক্ষেত্রেও কিন্তু ভারী বৃষ্টিপাত আমরা দেখতে পাবো। বৃহস্পতিবার 1 তারিখ নাগাদ চলে আসলাম। বৃহস্পতিবার 1 তারিখ নাগাদ যদি আসি, বৃহস্পতিবার 1 তারিখের ক্ষেত্রেও গোটা পশ্চিমবঙ্গ এবং গোটা বাংলাদেশ জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাবে। আপনারা এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে পুরোপুরিভাবে গোটা পশ্চিমবঙ্গ এবং গোটা বাংলাদেশ জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। মোটামুটিভাবে কিন্তু আমরা এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি। কলকাতা এলাকাগুলোর ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। শুক্রবার 2 তারিখ দিনকে ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। শনিবার 3 তারিখ দিনকে ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। লাগাতার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বারংবার কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সোমবার 5 তারিখ দিনকে ক্ষেত্রেও কিন্তু আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। তো পরপর ভারী বৃষ্টিপাত
বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং বারবার কিন্তু এই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার ফলে তাপমাত্রা অনেকটাই কম থাকবে। দেখুন আপনার এখানটায় বুধবার 7 তারিখ দিনকে ক্ষেত্রে চলে এসেছে, তবুও হালকা থেকে মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাবে। আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতের ফলে কিন্তু তাপমাত্রা অনেকটাই কম থাকবে। দুপুরবেলা 2টোর সময় যদি আসি তবুও কিন্তু আপনারা 28 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা দেখতে পাবেন। তো আজকের দিনকের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামী কালকের দিনকের ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু অতটা থাকবে না, কিন্তু তারপরের দিন থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু পর চলতে থাকবে, যার ফলে তাপমাত্রাটা কিন্তু অনেকটা কম থাকবে। যদি আমরা আসি তো দেখুন বন্ধুরা, 1টা-2টোর সময় কিন্তু সেরকম গরম পড়ছে না, গরম পড়ছে না। তবে পরিস্থিতি আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। গরমের ভাবটা কিন্তু অনেকটাই কমে যাবে, অর্থাৎ হাঁসফাঁস করা এই মুহূর্তে যে গরমের পরিস্থিতির মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন, সেই হাঁসফাঁস করা গরমের পরিস্থিতি একেবারেই চলে যাবে। তাপমাত্রার দিকে যদি যাই তাহলে কিন্তু আমি আপনাদেরকে কালকের দিনকের সর্বোচ্চ তাপমাত্রাটা দেখিয়ে দেবো একবারে, যে কালকের দিনকের ক্ষেত্রে সর্বোচ্চ কত ডিগ্রি তাপমাত্রা যেতে পারে। তো কাল শুক্রবার বেলা থেকে 2টোর সময় যদি আমরা আসি তো তাহলে তখন দেখতে পাবেন যে 2টোর সময় পুরুলিয়ার আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন এখানে কিন্তু 43 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা থাকবে। বর্ধমানের দিকেও 37 ডিগ্রি তাপমাত্রা থাকবে। নদীয়ার দিকগুলোর ক্ষেত্রেও 37 ডিগ্রি তাপমাত্রা রয়েছে। কলকাতার ক্ষেত্রেও 37 ডিগ্রি তাপমাত্রা রয়েছে। কিন্তু আমরা যদি এক সপ্তাহ পরে দেখি, এক সপ্তাহ পরে শুক্রবারের দিনকে যদি দেখি তো দেখুন বন্ধুরা, শুক্রবার এক সপ্তাহ পরে শুক্রবারের দিনকে ক্ষেত্রে কত ডিগ্রি তাপমাত্রা রয়েছে? 22 ডিগ্রি তাপমাত্রা রয়েছে। কেন 22 ডিগ্রি 23 ডিগ্রি তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি? কারণ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে এখানটায় আস্তে আস্তে কিন্তু ঠান্ডাটা পড়তে আরম্ভ করবে। ঠান্ডা মানে কি, মানে বৃষ্টিপাতের ফলে একটা ঠান্ডা ঠান্ডা ভাব চলে আসবে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু ঠান্ডা ঠান্ডা ভাবটা চলে আসবে এবং বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু অনেকটাই তাপমাত্রা কমে যাবে। এই মুহূর্তে আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম যে আসানসোল লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে 44 ডিগ্রি তাপমাত্রা ছিল। সেই সময়ে ঠিক এক সপ্তাহ পরের শুক্রবারে কিন্তু 22 ডিগ্রি তাপমাত্রা চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে দুপুরবেলা 2টোর সময় 22 ডিগ্রি তাপমাত্রা চলে আসছে। এবং যদি আমরা কালকের দিনকে শুক্রবারের কথা বলি তখন কিন্তু আপনারা দেখতে পাবেন যে 42 ডিগ্রি তাপমাত্রা রয়েছে। একটা বিরাট বড় তাপমাত্রার পতন লক্ষ্য করা যাবে। এক ধাক্কায় কিন্তু 20 ডিগ্রি তাপমাত্রা কমে যাবে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এটা যে 42 ডিগ্রি তাপমাত্রা চলে যাচ্ছে, 42 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা চলে যাচ্ছে আজকের দিনকে ক্ষেত্রে গেছিল। এবং পরের সপ্তাহে শুক্রবারের দিনকে যদি আমরা আসি তাহলে দেখতে পাবেন যে 22 ডিগ্রি তাপমাত্রা রয়েছে। আস্তে আস্তে বেড়ে গিয়ে 29 ডিগ্রি তাপমাত্রা যেতে পারে, 29-30 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা যাবে। কিন্তু এক ধাক্কায় প্রায় 20 ডিগ্রি তাপমাত্রা কমছে মাত্র এক সপ্তাহের মধ্যে। এই সময় কিন্তু বন্ধুরা ঠান্ডাটা লেগে যায়, মানে ঠান্ডা গরমটা লেগে যায়। এই মুহূর্তে অত্যন্ত ভয়ঙ্কর গরম, তারপর আর কয়েকটা দিন পরে আবারও মানে অনেকটাই তাপমাত্রার পতন, এরকম টাইপের ঘটনা ঘটলে সেক্ষেত্রে কিন্তু আপনারা বলতে পারেন যে ঠান্ডা লাগার যে প্রবণতা, অর্থাৎ কমন কোল্ডের যে হালকা সর্দি কাশি, সেটার চান্স কিন্তু বেড়ে যায়, কারণ একটা বড়সড় তাপমাত্রার পতন লক্ষ্য করা যাচ্ছে। শুক্রবার 2 তারিখের পরের সপ্তাহের বৃহস্পতিবার দিনকে পর্যন্ত আমরা দেখতে পাবো। দেখুন বন্ধুরা, বৃহস্পতিবার দিনকে ক্ষেত্রে আসলেও কিন্তু সেখানে মোটামুটিভাবে কিন্তু তাপমাত্রা কমই দেখা যাচ্ছে। এখানটায় দেখুন, এখানটায় 27 ডিগ্রি 28 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে। মোটামুটিভাবে কিন্তু তাপমাত্রা কমই থাকবে। তো ধীরে ধীরে তাপমাত্রা আপাততভাবে এই মুহূর্তে বেড়ে রয়েছে, ঠিক আছে, কিন্তু আগামী কয়েকদিনের মধ্যেই প্রায় 48 ঘন্টা পর থেকে বৃষ্টিপাত যেটা শুরু হবে, সেই বৃষ্টিপাতের রেশ বেশ কয়েকটা দিন ধরে থাকবে, যার কারণে কিন্তু একটা বড়সড় তাপমাত্রার পারদপতন লক্ষ্য করা যাবে। তো আজকের এই ভিডিওতে আমরা এইটুকু আপাততভাবে লেটেস্ট আপডেট দিতে পারছি। পরবর্তী ভিডিওতে আমি আপনাদের জন্য আরও একবার লেটেস্ট আপডেট নিয়ে আসবো। তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন।